আপনারা কি কখনো তিল চিকেন খেয়েছেন? তো যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটা একবার দেখে নিন আর এইভাবেই বানিয়ে নেবেন। খুব কিন্তু দারুণ হয় খেতে। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম আর খেয়ে দেখলাম যে খুব বেশি ভালো হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আবার আরেকটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো এখানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। কুচনো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন নিয়েছি, যেটাকে আমি পেস্ট করে নেব। আর কিছুটা চিকেন নিয়ে নিয়েছি দেখুন। আর এখানে তিল চিকেন মশলাটাও দেখিয়ে দিলাম। তো আমি সানরাইজের তিল চিকেন মশলাটা ইউজ করছি এখানে। আপনারা যদি তিলকে বেটে দিতে চান সেটাও দিতে পারেন। তখন কি করবেন, তিলটাকে একটু রোস্ট করে তারপর বেটে দেবেন। আর এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটার মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নেব আর কিছুটা কুচনো পেঁয়াজ দিব। তো পেস্টটা ওদিকে করে নিয়েছি। আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দেওয়ার পর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে কুচি করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন কুচনো পেঁয়াজটা দিয়ে কিছু সময় ভাজবো। তারপর আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব। খুবই সিম্পল, খুবই ইজি, আর খেতে কিন্তু একদমই অন্যরকম একটা টেস্ট হয়। তো আপনারা প্লিজ একবার ট্রাই করবেন এই রেসিপিটা। আর খুব ভালো লাগে খেতে। একটু অন্যরকম কিছু খাওয়ার ইচ্ছে হলে চিকেন দিয়ে তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো আমি পেঁয়াজের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর তারপর আমি কিছু সময় ফ্রাই করব যাতে একটু লাল লাল হয়ে যায়। তো একটু সময় ফ্রাই করার পর আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। তো খুবই ইজিভাবে করছি। চিকেনটাকে আমি আগে ফ্রাই করিনি, একদম মশলা ফ্রাই করার পর কাঁচা চিকেনটাই এখানে ইউজ করব। তারপর আস্তে আস্তে বানাবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। তো এই পেস্টটা আমি কিছু সময় ফ্রাই করব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কিছুটা ফ্রাই হওয়ার পর আমি এখানে চিকেনটা দিয়ে দেব। তো এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন, চিকেনটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর চিকেনটা কিছু সময় এভাবে মশলার সাথে ভেজে নেব। তো আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তিল চিকেন, তার জন্য আমি খুব বেশি কোয়ান্টিটিতে বানাইনি, আমি অল্প করেই বানিয়েছি। যে ফার্স্ট ট্রাই কেমন না কেমন লাগবে জানি না, কিন্তু সত্যি খেয়ে কিন্তু বেশ মজা লেগেছে। তো খেয়ে দেখেছি, তার জন্যই আপনাদেরকে বলতে পারছি। তো বেশ ভালোই হয়েছিল, একটু অন্যরকম টেস্টটা হয়েছিল। চিকেনের এক রকমের রেসিপি খেতে খেতে অনেকের বোর লেগে যায়। তো আপনারা তখন এই রেসিপিটা একবার বানাতে পারেন। তো দেখুন, মশলা আর চিকেন কিছুটা ভাজা হয়ে গেছে, চিকেনটাও আর মশলাটা তো ফ্রাই হয়ে গেছে। এখন কি করলাম, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি চান ধনে গুঁড়ো ইউজ করতে দিতে পারেন, ধনে গুঁড়ো কোনো অসুবিধা নেই। নর্মালি যেভাবে চিকেন বানাই আমরা সেভাবেই বানাতে হবে। আর তারপরে তিলের যে গুঁড়াটা সেটা আমি এখানে ব্যবহার করব। তো আমি আগেও বললাম, যদি আপনারা চান তিলটাকে আপনারা হালকা ড্রাই রোস্ট করে তারপর আপনারা বেটে এখানে দিতে পারেন, আর বা প্যাকেটটা এনে ইউজ করতে পারেন। তো দেখুন, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর যে দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তো আমার ওদিকে রেডি হয়ে গেছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি তিলটা দিয়ে দিব। তো প্রথমে আমি হাফ দিয়েছিলাম, প্যাকেটে যতটুকু আছে হাফ তিল দিয়েছিলাম। তারপর মনে হলো যে না, পুরোটাই লাগবে, তো আমি পরে পুরোটাই দিয়ে দিয়েছি। তো প্রথম হাফ দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আপনারা মাংসর কোয়ান্টিটি বুঝে তিলটা ইউজ করতে পারেন, বেশি বা কম আপনাদের চয়েস অনুযায়ী। তো দেখুন, আমি এখন সুন্দর করে তিলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। তিল দিয়ে নাড়াচাড়া করছি ভালো করে, যাতে সব কিছুর সাথে একসাথে মিক্স হয়ে যায়। তো কিছু সময় নাড়াচাড়া করার পর তারপর আমি একটু জাস্ট টেস্ট করে দেখেছিলাম, তখন মনে হলো যে না আর একটু লাগবে। তো আমি যতটুকু ছিল তিল সবটুকুই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো কিছু সময় কষিয়ে তারপর আমি একটু এটার মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। তো এইটা হবে মাখো মাখো, খুব একটা ঝোল হবে না। তো একটু গ্রেভি গ্রেভি থাকবে, একটু ঘন ঘন। তো সেভাবেই আমি সেই পরিমাণে জলটা দেব। এটা দিয়ে কিন্তু আমি যত রেসিপি দেখেছি মাখো মাখোই দেখেছি। তিল চিকেন কিন্তু কখনো আমি ঝোল আমি দেখিনি এখন অবধি কেউকে বানাতে। যদি কেউ ট্রাই করে থাকে তো আমার জানা নেই। আমি যতটুকু জানি একটু শুকনো শুকনো হবে, একটু ঘন ঘন থাকবে গ্রেভিটা, ওরকম আর কি হবে। তো তার জন্য আমি কিন্তু কম করেই জলটা এখানে অ্যাড করেছি। তো এই যে দেখুন, এটুকু দিয়েছি। দেওয়ার পর কিছু সময় আমি কুক করব, যাতে তিলটাও সুন্দর করে বয়েল হয়ে যায়, ভালো করে গ্রেভির সাথে মিক্স হয়ে যায়। আর তিলের যে একটা ফ্লেভার আছে সেটাও যেন গ্রেভির মধ্যে এসে পড়ে।
তো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু রুটি, ভাত, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমরা কিন্তু ভাতের সাথে আর রুটির সাথে খেয়ে দেখেছি, দুটোর সাথেই খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এই যে দেখুন, গরম গরম ভাতের সাথে তিল চিকেন কিন্তু বেশ মজা লাগবে খেতে। তো এই যে দেখেছেন হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো একটু পর কালারটা আরও চেঞ্জ হবে, পুরোপুরি কিন্তু ব্ল্যাক হয়নি, হয়তো বেটে তিলটা দিলে হয়তো আরও ব্ল্যাক হবে, জানি না। আমি প্যাকেটের তিলটা ইউজ করেছি, তো কালারটা এরকমই এসছে। তারপর আমি কিছুটা চিকেন মশলা দিয়ে দিলাম। এই প্যাকেটের চিকেন মশলা শেষ হয়ে গেছিলো, তারপর আমি পরে আবার আরেকটু চিকেন মশলা এখানে অ্যাড করেছি। তো এইটুকু দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আমি 1-2বার কিন্তু টেস্ট করে দেখেছি যে কেমন হয়েছে না হয়েছে বা কীরকম লাগছে। আবার মাকেও একটু টেস্ট করে করালাম যে দেখো তো কীরকম হয়েছে বা কিছু অ্যাড করতে হবে নাকি, অন্যরকম লাগছে নাকি, মানে একটু ছিল মনের মধ্যে যে কী জানি ভালো হবে কি না ভালো হবে কি না। তো যাক, ফাইনালি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তারপর দেখুন চিকেন মশলাটা বললাম কম হয়েছিল, তো আমি আরেকটু অ্যাড করে দিয়েছি। আর গ্রেভিটা দেখুন আরও কিন্তু শুকিয়ে এসছে। তো বাস পুরোপুরি রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে করে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে, মানে গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালো 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 হয়ে যাচ্ছে। ওদিকে আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, আমার পুচকিটা উই করে চিৎকার করছে ভীষণ। আমি কিন্তু অন্য রুমে এসে ভয়েস দিই, তারপরও ওর আওয়াজ আসে, কী আর করব, কিছু করার নেই। তো এই আর কি। তো দেখুন চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। একদম ধোয়া ওঠা গরম গরম চিকেন। তো কার কার খেতে ইচ্ছে করছে চলে আসুন। বেশ কিন্তু ভালো হয়েছিল, আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই। আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের এটা বানিয়ে। এই যে দেখুন আমি সার্ভ করে নিলাম। আজকের এই একটু অন্যরকম চিকেনটা আপনাদের কেমন লাগলো দেখে, যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট পেলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটা কীরকম এসছে, একটু গ্রিন গ্রিন এসছে দেখে, মানে পালক পনির টাইপ বা পালক চিকেন বা ধনিয়া চিকেনের কালার মনে হচ্ছে দেখতে, কিন্তু এটা তিল চিকেন। তো আরেকটু ব্ল্যাক হয়, আমি দেখেছি অন্যদের ভিডিওতে, আমি দেখেছি কীরকম হয়। তো দেখলাম অন্যদের একটু কিন্তু ব্ল্যাক কালারটা বেশি হয়। হয়তো আমার এখানে আরও তিল দেওয়া দরকার ছিল, বা হয়তো তিলটা বেটে দেওয়া দরকার ছিল, জানি না। তো আমি যেহেতু প্যাকেট তিল ইউজ করেছি, প্যাকেট তিলের কালারটা কিন্তু এরকমই এসছে। তো ফুল ডিটেলসে আমি বলে দিলাম আপনাদেরকে। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। টাটা।